Hello viewers, Assalamu alaikum. Welcome to our channel SR Boys of English. I hope that all are fit and fine. Today is our topics tense. আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছো সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল। So let's go on our topics. Tense. Tense হচ্ছে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ ইংরেজির যে অন্যান্য গ্রামার আইটেমগুলো আছে সেগুলো করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে জানতে হয় টেন্স। কারণ প্রত্যেকটা গ্রামারেই রয়েছে টেন্সের ব্যবহার। এই জন্য আমাদেরকে অবশ্যই সুন্দর এবং ভালো করে গুরুত্ব সহকারে আমাদের টেন্সের বিস্তারিত জানতে হয়। কারণ টেন্স কিন্তু আমাদের পরীক্ষায় আসে না হুবহু, কিন্তু আমাদের অন্যান্য গ্রামার আইটেমগুলো করার জন্য টেন্সের প্রয়োজন। এর জন্য আমাদেরকে টেন্স শিখতে হয়। আজকে আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আমরা টেন্সগুলোকে খুব সহজ উপায়ে মনে রাখতে পারি তার আমরা অভিনব অন্যতম একটি পদ্ধতি আমরা শেয়ার করব আপনাদের সাথে। তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন বলে আশা করছি। টেন্স মানে হচ্ছে কাল অথবা সময়। 3 kinds of tense. টেন্স হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, নাম্বার 2 পাস্ট টেন্স অতীতকাল, নাম্বার 3 ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই 3 প্রকার টেন্স নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে ইংরেজিতে টেন্সগুলো চিনতে পারি। প্রতিটি সেন্টেন্স দেখে যাতে আমরা বুঝতে পারি এবং চিনতে পারি যে কোনটি কোন টেন্স। আমরা সবাই এটা জানি যে টেন্স মূলত ভার্বকে নিয়ে আলোচনা করে, তাই সবার প্রথমে ভার্ব চিনতে হবে। অর্থাৎ টেন্সের কাজই হচ্ছে ভার্বকে নিয়ে আলোচনা করা। অর্থাৎ আমরা যে টেন্স করব সেই টেন্সে সবসময় ভার্বের পরিবর্তন হতে থাকবে। এর জন্য সবার প্রথমে আমাদেরকে ভার্ব চিনতে হবে। এখানে অল্প কিছু ভার্বের আলোচনা করা হবে। ভার্ব মূলত 2 প্রকার। নাম্বার 1 অক্সিলারি ভার্ব, নাম্বার 2 হচ্ছে অ্যাকশন ভার্ব। সর্বপ্রথম আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ এই অক্সিলারি ভার্বকে আবার আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব, যাতে করে আমরা টেন্সের মধ্যে খুব সহজে কোনটি কোন টেন্সের ভার্ব, কোন অক্সিলারি কোন টেন্সে ব্যবহার করা হয় সেটা খুব সহজে চিনতে পারি। এই জন্য আমরা প্রথমে অক্সিলারি ভার্বগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। নাম্বার 1 এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডো, ডাজ, এগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সের ভার্ব বলবো। নাম্বার 2 ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড, এগুলোকে আমরা পাস্ট টেন্সের ভার্ব বলবো। নাম্বার 3 শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, এই ভার্বগুলোকে আমরা ফিউচার টেন্সের ভার্ব বলবো। এতে করে আমাদের জন্য টেন্স যখন আমরা শিখব বা বলবো তখন আমাদের জন্য চেনাটা খুব সহজ হয়ে যাবে যে এই ভার্বগুলো থাকার ফলে টেন্সগুলোকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টেন্স। তাই সবার প্রথমে আমাদেরকে এই অক্সিলারিগুলোকে 3টি ভাগে মুখস্থ করতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রেজেন্ট মানে B1, পাস্ট মানে হচ্ছে B2, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3। প্রতিটি অ্যাকশন ভার্বের 3টি ফরম্যাট রয়েছে। একটাকে আমরা B1 বলি, দ্বিতীয়টাকে আমরা B2 বলি, তৃতীয়টাকে আমরা B3 বলি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। নাম্বার 1 এটা হচ্ছে গো ভার্ব, এটা B1। গো এর B2 হচ্ছে ওয়েন্ট, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। নাম্বার 2 রাইট, এটা সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। রোড, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। রিটেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। নাম্বার 3 গিভ, প্রেজেন্ট। গেভ, এটা হচ্ছে পাস্ট। গিভেন, পাস্ট পার্টিসিপল। টেক, এটা প্রেজেন্ট। টুক, এটা পাস্ট। টেকেন, এটা পাস্ট পার্টিসিপল। ডো, এটা হচ্ছে প্রেজেন্ট। ডিড, এটা পাস্ট। ডান, এটা পাস্ট পার্টিসিপল।
এগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে V1, V2, V3 বলে থাকি। এই ভার্বগুলো সবসময় টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। আর টেন্সকে চেনার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনাকে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। এইখানে আমি অল্প কিছু ভার্ব আমি এখানে ব্যবহার করেছি, মাত্র 5টি ভার্ব আমি ব্যবহার করেছি। এরকম অসংখ্য স্ট্রং উইক ভার্ব রয়েছে যে ভার্বগুলো আপনাদেরকে বই থেকে মুখস্থ করে নিতে হবে। যেরকম প্রচলিত একটা বই আছে অ্যাডভান্স, এই বইয়েতে সকল ভার্বগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে মুখস্থ করে নিতে পারবেন। প্রথমে আমাদেরকে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা টেন্সগুলোকে খুব সহজে চিনতে পারবো, কারণ এই ভার্বগুলোর মাধ্যমেই কিন্তু আমরা টেন্সগুলোকে চিনে থাকবো। তাই সবার প্রথমে আমাদেরকে এই টেন্স শেখার জন্য এবং টেন্স চেনার জন্য আমাদেরকে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। নোট, গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট অথবা এনি নেম, তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে, যেরকম আমরা গো একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব বলেছিলাম, গো এর আবার প্রেজেন্ট ফর্মে হচ্ছে গোজ। রাইটের আরেকটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইটস। অর্থাৎ গোজ এবং রাইটস এই ভার্বগুলো আমরা সাধারণত যখন কোনো প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট হি, শি, ইট অথবা কোনো নাম জাতীয় হয় তখন আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা টেন্স নিয়ে বিস্তারিত এবং পূর্ণ আলোচনা করব। প্রথমে আসছে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রথম নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা কিভাবে চিনব, তার চেনার প্রথম উপায় হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্বের B1 থাকবে। অর্থাৎ সাবজেক্টের পরে যখন ভার্বের B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অর্থাৎ সাবজেক্টের পরে যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ হচ্ছে যে আই রাইট আ লেটার। এখানে সাবজেক্ট হচ্ছে আই, রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা B1, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্টের পরে যখন B1 ভার্ব তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দ্বিতীয় উদাহরণটা হচ্ছে হি গোজ টু স্কুল। এই যে এখানে গোজ বারবার আমরা ব্যবহার করেছি। আমরা বলেছি নোটে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে অ্যাজ অথবা ইএস যুক্ত করব। যেহেতু এখানে সাবজেক্ট হি, সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করেছি। এই জন্য এখানে অর্থ দাঁড়াইতেছে হচ্ছে হি গোজ টু স্কুল। তাই আমরা এক কথায় বলতে পারি যদি কোনো সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যখনই আমরা দেখব যে এম, ইজ, আর এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে তখন এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। কারণ আমরা আগেই দেখেছিলাম যে এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, ভার্ব প্লাস আইএনজিকে যদি আমরা কন্টিনিউয়াস বলি তা হচ্ছে এম, ইজ, আর এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর এর পরে ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ হচ্ছে আই এম রাইটিং আ লেটার। এখানে শুধুমাত্র এম রাইটিং যুক্ত করা হয়েছে। সাবজেক্ট আগে যা ছিল এখনও তাই, অবজেক্ট আগে যা ছিল এখনও তাই, শুধুমাত্র পরিবর্তন হয়েছে রাইটের জায়গায় এম রাইটিং। হি ইজ গোয়িং টু স্কুল, এখানে আমরা লিখেছিলাম হি গোজ টু স্কুল, এখানে পরিবর্তন করে শুধু লিখেছি ইজ গোয়িং। তার মানে এখানে বোঝা যাচ্ছে এম, ইজ, আর এরপরে ভার্ব প্লাস আইএনজি। যত জায়গায় আমরা কন্টিনিউয়াস কথা পাবো তত জায়গায় আমরা ভার্ব প্লাস আইএনজির কথা বলবো। অর্থাৎ 12টা টেন্সে আমরা টোটাল 6 বার কন্টিনিউয়াস কথা পাবো। আর সেই কন্টিনিউয়াস কথাটা যত জায়গায় পাবো তত জায়গায় আমাদের মাথায় আসতে হবে যে সেইখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে।
তার মানে am is are এর পরে যদি verb plus ing থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে যখন হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট থাকবে এটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। প্রথমে আমরা দেখেছিলাম যে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, আর এখন আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখব হচ্ছে হ্যাভ হ্যাজের পরে যদি বি3 থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ এরপরে মূল ভার্বের বি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল দেখব তখন ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। উদাহরণ হচ্ছে আই হ্যাভ রিটেন আ লেটার। আইয়ের সাথে হ্যাভ বসে এই জন্য আই হ্যাভ, রিটেন হচ্ছে 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন, তাহলে হ্যাভের পরে রিটেন ব্যবহার করেছি মানে 3 নাম্বার ফর্ম। নাম্বার 2 উদাহরণ হচ্ছে হি হ্যাজ গন টু স্কুল। হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, গন হচ্ছে বি3, টু স্কুল হচ্ছে অবজেক্ট, তাহলে হি হ্যাজ গন টু স্কুল প্রেজেন্ট পারফেক্ট। যখনই আমরা হ্যাভ হ্যাজ এরপরে মূল ভার্বের বি3 দেখব তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কারণ আমরা আগেই প্রথমে পড়েছিলাম যে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর আমরা রিটেন এবং গন এই দুইটা ভার্বকে যদি আমরা বি3 বলি তাহলে হচ্ছে আমরা এখানে বলতে পারি এটাকে পারফেক্ট। তাহলে হ্যাভ হ্যাজের পরে যদি বি3 থাকে তাহলে এটাকে আমরা পারফেক্ট বলবো। আরেকটা কথা বলে রাখি, এখানে যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই তিনটি অক্সিলারি ভার্বের পরে সব সময় মূল ভার্বের বি3 হয়, অর্থাৎ মূল ভার্বের 3 নাম্বার ফর্ম সব সময় হবে, শুধু যে প্রেজেন্ট পাস্ট বা পাস্ট পারফেক্ট হবে এরকম না। যত জায়গায় আমরা হচ্ছে দেখব যে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পরে যদি কখনোই মূল ভার্ব ব্যবহার করতে হয় তখন অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা বলেছিলাম যে যদি কোনো টেন্সে কন্টিনিউয়াস কথা থাকে তাহলে সেই টেন্সে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কথাটা আসবে। 12টি টেন্স পড়ার সময় অবশ্য আমরা প্রায় 6 জায়গায় হচ্ছে কন্টিনিউয়াস কথা পাবো, আর যত জায়গায় আমরা কন্টিনিউয়াস কথা পাবো তত জায়গায় আমরা ভার্ব প্লাস আইএনজির ব্যবহার পাবো। তাহলে আমরা যদি বলি সাবজেক্ট প্লাস হ্যাভেস হচ্ছে প্রেজেন্ট, বিন হচ্ছে পারফেক্ট, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে টোটাল দাঁড়াইতেছে হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভেসকে যদি প্রেজেন্ট ধরি, বিন মানে বির বি3 হচ্ছে বিন, তাহলে এটাকে পারফেক্ট, আর ভার্ব প্লাস আইএনজিকে কন্টিনিউয়াস। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই আমরা হ্যাভ হ্যাজের পরে বিন দেখব তারপরে ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্সে বসে, বিনটাকে আমরা পারফেক্ট বলি, ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কন্টিনিউয়াস বলি, তাহলে তিনটা মিলে দাঁড়াইতেছে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। আই হচ্ছে সাবজেক্ট, have been writing a letter. Number 2 example হচ্ছে he has been going to school. has এর পরে আমরা বলেছিলাম have এর পরে বি3 বসে, তাহলে বির বি3 হচ্ছে আমরা been করেছি, তারপর আমরা verb plus ing নিয়েছি writing এবং going, তাহলে I have been writing a letter, he has been going to a school। যখন আই সাবজেক্ট তখন হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করি, যখন হি সাবজেক্ট তখন আমরা হ্যাজ ব্যবহার করি, যদি কোনো কারণে দে সাবজেক্ট হয় তাহলে আমরা হ্যাভ ব্যবহার করব, ইউ সাবজেক্ট হলে হ্যাভ ব্যবহার করব। এক কথায় সাবজেক্ট যখন প্লোরাল হয় তখন আমরা হ্যাভ ব্যবহার করব, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই আমরা হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন আমরা দেখব হচ্ছে পাস্ট টেন্স। নাম্বার 1 পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি পার্থক্য সেটা আমরা এখন খুব ক্লিয়ার করে বুঝব।
যখন আমরা প্রেজেন্ট টেন্স পড়েছিলাম প্রত্যেকটা সময় শুধু ভার্বেরই পরিবর্তন হচ্ছিল, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো রকম পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়েছে। এখন প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে কী ধরনের পার্থক্য এবং দুটি টেন্সের মধ্যে কোথায় পরিবর্তন হয়, কোন ভার্বটা কী হয়, এখন সেই বিষয়টা আমরা দেখব। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সে আমরা পড়েছিলাম সাবজেক্টের পরে যদি B1 থাকে তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কিন্তু যখন পাস্ট ইনডেফিনিট হবে তখন সাবজেক্টের পরে থাকবে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম। এটা মূল ভার্বের আমরা জানি তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো যখনই আমরা সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম দেখব অর্থাৎ পাস্ট ফর্ম দেখব তখন এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। উদাহরণ দেখা যাক। I wrote a letter. I wrote a letter. I এবং a letter সাবজেক্ট এবং অবজেক্ট প্রেজেন্ট টেন্সে যা ছিল পাস্ট টেন্সেও তাই আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট টেন্সে আমরা লিখেছিলাম রাইট, সেই রাইটের পরিবর্তন করে পাস্ট টেন্সে আমরা লিখেছি রোট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রাইট, পাস্ট টেন্সে রোট, প্রেজেন্ট টেন্সে B1, পাস্ট টেন্সে B2। যখনই আমরা সাবজেক্টের পরে B2 ফর্ম দেখব ভার্বের তখন আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। ফিক্স নাম্বার 2 উদাহরণ, হি ওয়েন্ট টু স্কুল। যখন আমরা প্রেজেন্ট টেন্সে বলেছিলাম তখন আমরা বলেছিলাম হি গো টু স্কুল। পার্থক্যটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যখনই আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম দেখব সাবজেক্টের পরে তখন এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এক কথায় সাবজেক্টের পরে যদি মূল ভার্বের B2 থাকে তখন এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। নাম্বার 2 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন পড়বো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা মিল রয়েছে এবং একটা অমিল রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস কথা আছে, পাস্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস কথা আছে। তো আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াস কথা যত জায়গায় থাকবে তত জায়গায় আমরা ভার্ব প্লাস আইএনজির ব্যবহার করব। তাহলে আমরা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ ওয়্যার থাকবে, তারপর ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। তো আমরা প্রেজেন্ট টেন্সে কী পড়েছিলাম? প্রেজেন্ট টেন্সে আমরা পড়েছিলাম এম ইজারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে দেখতেছি হচ্ছে ওয়াজ ওয়্যারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পার্থক্যটা শুধুমাত্র এম ইজার এবং ওয়াজ ওয়্যারে। প্রেজেন্ট টেন্সেও ভার্ব প্লাস আইএনজি ছিল, পাস্ট টেন্সেও ভার্ব প্লাস আইএনজি আছে। এম ইজারের পরে যখন ভার্ব প্লাস আইএনজি তখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যারের পরে যখন ভার্ব প্লাস আইএনজি তখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা পড়েছিলাম ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, তাহলে ওয়াজ ওয়্যার যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট, ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস, দুটো মিলিয়ে দাঁড়াইতেছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়্যার এই দুইটার পরে ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। উদাহরণ হচ্ছে আই ওয়াজ রাইটিং আ লেটার। আই ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। 2 নম্বর উদাহরণ হচ্ছে হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে আমরা দুইটারই ওয়াজের ব্যবহার করেছি যদি সাবজেক্ট প্লোরাল হয়, যদি দে হয় অথবা উই হয় অথবা ইউ হয় তাহলে হচ্ছে আমরা ওয়্যারের ব্যবহার করব। এক কথায় যখনই আমরা ওয়াজ এবং ওয়্যারের পরে ভার্ব প্লাস আইএনজি দেখব তখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে ওয়াজ ওয়্যারের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। নাম্বার 3 হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের B3 প্লাস অবজেক্ট। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট বসেছে। যখন হ্যাভ হ্যাজের পরে B3 বসে তখন আমরা এটাকে বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট বলি হ্যাডের পরে যখন B3 থাকে। তাইলে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে পার্থক্য হচ্ছে যখন হ্যাভ এবং হ্যাজের পরে B3 থাকবে
তখন এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, আর যখন হ্যাডের পরে বি3 তখন এটাকে আমরা পাস্ট পারফেক্ট বলি। দুটোর মধ্যে একটু মিল খোঁজার চেষ্টা করেন যে দুইটি টেন্সে হচ্ছে পারফেক্ট কথা আছে, আর পারফেক্ট কথা থাকার কারণে আমরা এখানে হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি। এবং আমরা এটাও বলেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি ভার্বের পরে সবসময় মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে। পাস্ট পারফেক্টের আমরা একদম অ্যাকুরেট গঠন যদি বলি তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপর হচ্ছে মূল ভার্বের V3 বসবে এবং অবজেক্ট। উদাহরণ হচ্ছে আই হ্যাড রিটেন আ লেটার। দেখুন এখানে আমরা আই ব্যবহার করেছি, তারপরে হ্যাভ ব্যবহার করেছি, হ্যাভের পরে কিন্তু রাইট, রোট, রিটেন মানে মূল ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করেছি। নাম্বার 2 উদাহরণ যদি বলি হি হ্যাড গন টু স্কুল। এখানে আমরা হি ব্যবহার করেছি সাবজেক্ট, হ্যাড পাস্ট টেন্সের। তারপরে এখানে আমরা যদি বলি গন, গো এর ভিত্তি হচ্ছে গন, গো, ওয়েন্ট, গন। এখানে আমরা মূল ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে হচ্ছে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা আপনারা শুধুমাত্র দেখতে পাবেন ভার্বের পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে। শুধুমাত্র ভার্বের পরিবর্তনগুলো খেয়াল করলেই হবে। নাম্বার 4 হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে আমরা একটা মিল খুঁজি, সে মিলটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেও কিন্তু ছিল বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র এখানে পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পারফেক্টে হয়ে গেছে সেটা হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, কারণ হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব। তাহলে হ্যাডের পরে যদি বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণ হচ্ছে আই হ্যাড বিন রাইটিং আ লেটার, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নাম্বার 2 উদাহরণ হচ্ছে হি হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি গোয়িং টু স্কুল, হি হ্যাড বিন গোয়িং টু স্কুল। যখনই আমরা হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজির পরে অবজেক্ট দেখব অথবা হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার একমাত্র উপায় হচ্ছে হ্যাডের পরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে। আপনাদের অবগতির জন্য একটা কথা বলে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসগুলো সাধারণত হচ্ছে আপনার স্পেসিফিক টাইমটাকে নির্দেশ করা হয়, অর্থাৎ কত সময় ধরে আপনি কাজটি করছেন। এটা আমরা এখানে একটু ঝামেলা হবে বিদায় আমরা এটাকে এখানে পরিপূর্ণ দেইনি। এখানে আপনারা যদি নির্দিষ্ট সময়কে মেনশন করতে চান সেক্ষেত্রে সিন্সের পরে নির্দিষ্ট সময়, ব্যাপক সময়, আর ফরের পরে হচ্ছে আপনারা স্মল টাইম এখানে ইউজ করতে পারেন। ফরের পরে নির্দিষ্ট সময় এবং সিন্সের পরে নির্দিষ্ট সময়। ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। নাম্বার 1 ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। যখনই আমরা দেখব যে সাবজেক্টের পরে শ্যাল উইল প্লাস বি1 আছে তখন আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো, কারণ আমরা জানি মডালের পরে সবসময় মূল ভার্বের বি1 বসে। শ্যাল উইল হচ্ছে একটি মডাল ভার্ব, আর যখন শ্যাল এবং উইলের পরে বি1 তখন এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট দেখেছি তখন দেখলাম যে সাবজেক্টের পরে বি1, পাস্ট ইনডিফিনিটে দেখলাম সাবজেক্টের পরে বি2, আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে শ্যাল উইল প্লাস বি1। যখনই শ্যাল উইল এর পরে বি1 থাকবে মূল ভার্বের তখন এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। উদাহরণ হচ্ছে আই শ্যাল রাইট আ লেটার, আই শ্যাল রাইট আ লেটার, শ্যাল রাইট
এটা ফিউচার, তাহলে শ্যাল রাইট যখন থাকবে তখন আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট বলবো। হি উইল গো টু স্কুল, এখানে ভার্ব হিসেবে উইল গো ব্যবহার করা হয়েছে। যদি এখানে শ্যাল অথবা উইল না থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর যখন শ্যাল উইলের পরে বি ওয়ান তখন এটা ফিউচার ইনডিফিনিট। নাম্বার 2 হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি তখন হচ্ছে অ্যাম ইজারের পরে যখন আমরা ভার্ব প্লাস আইএনজি দেখেছি তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ারের পরে যখন ভার্ব প্লাস আইএনজি পাই তখন সেটাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু শ্যাল বি এবং উইল বি এরপরে যখন আমরা ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা শুধুমাত্র অনুসরণ করব যে শ্যাল বি এবং উইল বি এর পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণ হচ্ছে আই শ্যাল বি রাইটিং আ লেটার। আই সাবজেক্ট, আগে যা ছিল এখনও তাই আছে। অ্যান্ড লেটার অবজেক্ট, আগে ছিল এখনও আছে। রাইটিং, আগে যা ছিল এখনও আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে শ্যাল বিতে। শ্যাল বির পরে যখন ভার্ব প্লাস আইএনজি তখন এটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলবো। আই শ্যাল বি রাইটিং আ লেটার, এখানে ফিউচার কন্টিনিউয়াস। নাম্বার 2 উদাহরণ হচ্ছে হি উইল বি গোয়িং টু স্কুল। এই যে এখানে হি উইল বি গোয়িং টু স্কুল, উইল বি গোয়িং, উইল বির পরে যখন ভার্ব প্লাস আইএনজি তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আই শ্যাল বি রাইটিং আ লেটার, হি উইল বি গোয়িং টু স্কুল, এই যে এখানে শ্যাল বি এবং উইল বি এই দুইটার পরে যখন ভার্ব প্লাস আইএনজি তখন এটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা চিনব কীভাবে? যখনই দেখব শ্যাল বি উইল বির পরে ভার্ব প্লাস আইএনজি এক কথায় তখন এটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। নাম্বার 3 হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের গঠন বা স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে হ্যাভ হ্যাজ এর পরে যদি বি3 থাকে তখন এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। আবার পাস্ট পারফেক্ট বলি যখন হ্যাডের পরে বি3 থাকে তখন এটাকে আমরা পাস্ট পারফেক্ট বলি। কিন্তু যখন শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের পরে বি3 থাকে তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট। শ্যাল হ্যাভ উইল হ্যাভ এরপরে যখন মূল ভার্বের বি3 থাকবে তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। কারণ আমরা জানি হ্যাভ হ্যাজের পরে হ্যাডের পরে সবসময় মূল ভার্বের বি3 বসে। এইখানেও সেম, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এরপরে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী বি3 ব্যবহার করা হয়েছে। তার মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে যদি বি3 থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। উদাহরণ হচ্ছে আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার। আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ, রিটেন হচ্ছে মূল ভার্বের বি3, এ লেটার হচ্ছে অবজেক্ট। শ্যাল হ্যাভ রিটেন এতটুকুকে আমরা ফিউচার পারফেক্ট বলি। উদাহরণ 2 হি উইল হ্যাভ গন টু স্কুল। হি উইল হ্যাভ গন টু স্কুল, উইল হ্যাভ গন, উইল হ্যাভ গন যখনই আমরা উইল হ্যাভ প্লাস বি3 দেখব তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো, উইল হ্যাভের পরে বি3। তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে যদি মূল ভার্বের বি3 বা 3 নাম্বার ফর্ম থাকে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। নাম্বার 4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে
বিন ছিল, সেম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের পরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ হচ্ছে এই যে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আ লেটার, এখানে শ্যাল হ্যাভের পরে বিন বসানো হয়েছে, বির বিত্রী হচ্ছে বিন, ভার্ব প্লাস আইএনজি। যখনই আমরা শ্যাল হ্যাভের পরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। নাম্বার 2 উদাহরণ হচ্ছে হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল, যখনই আমরা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এক কথায় যখনই আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এরপরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখব তখন এটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। More example, present tense. Number 1, you speak English. Number 2, you were speaking English. Number 3, you have spoken English. Number 4, you have been speaking English. এখানে আমরা কোন কোন জায়গায় ভার্বের পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করব, তাহলে আমরা প্রতিটি সেন্টেন্স কোন টেন্সের অন্তর্ভুক্ত সেটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। Past tense. Number 1, you spoke English. Number 2, you were speaking English. Number 3, you had spoken English. Number 4, you had been speaking English. এখানেও আমরা ভার্বের কোন কোন জায়গায় পরিবর্তন এসেছে সেটা আমরা খুব ভালো করে খেয়াল করব, তাহলে আমরা খুব সহজেই পরিবর্তনগুলা চিনতে পারবো। ফিউচার টেন্স। নাম্বার 1, you will speak English. Number 2, you will be speaking English. Number 3, you will have spoken English. Number 4, you will have been speaking English. প্রতিটি সেন্টেন্সেই পরিবর্তন রয়েছে। আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটি সেন্টেন্সে আমরা ভার্বের পরিবর্তন লক্ষ্য করেছি এবং প্রতিটি টেন্সে শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়েছে। একটি সেন্টেন্সের সাথে অন্য আরেকটি সেন্টেন্সের পার্থক্য হচ্ছে শুধুমাত্র ভার্বের স্থানে। অবশেষে আমরা হোমওয়ার্ক দিয়েছি। নাম্বার 1, I play football. Number 2, we walk on the road. Number 3, they learn English. এখানে আমরা 3টি সেন্টেন্স দিয়েছি। এই 3টি সেন্টেন্সকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাতে করে 12টি টেন্সে করে কনভার্ট করতে পারি। অর্থাৎ এখানে সবগুলো টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে এবং বাকি যে 11টি টেন্স আছে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে 12টি টেন্সে কনভার্ট করব। শুধুমাত্র আমরা ভার্বের পরিবর্তন করব। সাবজেক্ট এবং অবজেক্ট যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমরা ভার্বের জায়গায় পরিবর্তন করব। যদি আমরা এটা সাবলীলভাবে এবং সুন্দরভাবে ভুল ছাড়া করতে পারি তাহলে আশা করা যায় আমাদের টেন্সে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো ভুল আমাদের টেন্সে হবে না। আমরা যেই কোনো সেন্টেন্সকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে এটি কোন টেন্সের অন্তর্ভুক্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে প্রতিটি ভিডিও আপলোড হওয়ার পরপরই সবার প্রথমে আপনি আমাদের ভিডিওটি দেখতে পারেন। আমাদের ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো করে তারাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।